ব্যারিস্টার মিল হেলাল উদ্দিন, আপনার কাছে জানতে চাই, আপনারাও তো বৈঠক করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। যে বিষয়গুলো বারবার আমরা শুনছি, তরুণদের যে দল, মানে নতুন যে দল এসেছে জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে, প্রধানমন্ত্রীর 2বারের পরে আবার ক্ষমতায় আসার যে প্রস্তাবনাটা আপনারা দিয়েছেন সেটা নিয়ে আসছে, এবং আসছে একই ব্যক্তির সংসদ প্রধান এবং দলীয় প্রধান হওয়া নিয়ে। তো এই জায়গাটায় আপনাদের অবস্থান কি? আপনারা কতটুকু ফ্লেক্সিবল? এবং এই যে বৈঠকটা হয়েছে, আপনাদের সাথে 9 ঘন্টা দীর্ঘ আলাপ হয়েছে, আপনাদের কাছে কি মনে হয়েছে যে আপনারা কোন জায়গাটায় পৌঁছতে যাচ্ছেন আসলে? আপনার যদি ধন্যবাদ আপনাকে, সমালোচকবৃন্দ ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গতকাল যে বৈঠকটা হয়েছিল এখানে খুব স্পষ্ট করেই কিছু কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সাংবিধানিক যে সংস্কারগুলোর বিষয়ে উঠে এসেছে এগুলা আসলে সংসদ গঠন হওয়ার পরে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং এগুলা কনসেনসাসের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। অন্য অনেকগুলো সংস্কারের ব্যাপারে ওনাদের যে প্রস্তাবনা আছে এগুলো অনেকগুলোর সাথে বিএনপি একমত হয়েছে, অনেকগুলোর সাথে সাপ্লিমেন্ট করেছে কিভাবে এটাকে মডিফাই করা যায়। আর আপনি যেটা বললেন যে 2বারের আমাদের যে 31 দফার রাষ্ট্র মেরামতের যে কাঠামো, যেটা আমরা বিএনপির পক্ষ থেকে 2023 সালে জুলাই মাসে দিয়েছি, সেটা স্পষ্ট করেই বলা আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য রক্ষা করা এবং পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে না থাকে, এই বিষয়টা তো আমরাই প্রস্তাব করেছি। আসলে যে জিনিসটা আমাদের একটু চিন্তা করতে, তারপরও ওই প্রস্তাবের সাথে এখন সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে সেটার সাথে একটা ঐক্যমতের দূরত্ব আছে, সেই জায়গা থেকে আমি জানতে চাইছিলাম যে আপনারা কতটা ফ্লেক্সিবল। আমরা তো এক কথায় যদি মোটা দাগে বলি, আমাদের পার্টির পজিশনটা কি, যে কোনো সাংবিধানিক যে সংস্কারগুলো প্রয়োজন, ইটস অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্যাট ক্যান অনলি বি ডান থ্রু অ্যান ইলেক্টেড পার্লামেন্ট। এইগুলা এক্সিকিউটিভ বডির এখতিয়ার বহির্ভূত বলে আমরা মনে করি। এবং আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের মহাসচিব গতকাল বলেছেন আমাদের পার্টির যেটা সিদ্ধান্ত, দেশকে ঐক্যবদ্ধ রাখতে এবং এই সমস্যাগুলোকে আমাদের সবাই মিলে মোকাবেলা করতে আমরা একটা চার্টার অফ কনসেন্ট সব পলিটিক্যাল পার্টিজের, আমরা এটা সাইন করতে আমরা কোনো অসুবিধা নেই, যেগুলো সবাই অ্যাগ্রিড হবে। কারণ হচ্ছে ধরেন পরবর্তীতে যেন এই যতগুলো সংস্কার প্রস্তাব হবে যেগুলো এখন এক্সিকিউট করা সম্ভব এগুলো এখন এক্সিকিউট করবে, যেগুলো পরবর্তীতে। কিন্তু আমি জানতে চাইছিলাম যে সম্মতির জায়গাটায়, এক্সিকিউশনের ব্যাপারটা তো আমরা জানি যে নেক্সট পার্লামেন্টে গিয়ে এক্সিকিউশন হবে, কিন্তু জুলাই চার্টার বলে যে জিনিসটা হতে যাচ্ছে এবং যেখানে আমরা দেখতে চাই যে রাজনৈতিক দলগুলো কোন কোন জায়গায় একমত হচ্ছে, সেখানে আমি যে মৌলিক যে জায়গাগুলোতে ডিফার করছে অন্য দলের সাথে বা সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে, সেখানে আমি জানতে চেয়েছিলাম যে আপনারা কতটুকু ফ্লেক্সিবল। আমাদের ফ্লেক্সিবলের বিষয়টা, আমরা এই সংস্কারগুলো কিছু কিছু সংস্কার তো আমাদেরই আছে, এটা আমি আপনাকে দেখালাম, কিন্তু এখন হচ্ছে যে এটা কে বাস্তবায়ন করবে। দেখেন আমাদের দেশের মানুষের যেমন এই সাংবিধানিক যে চেঞ্জগুলো প্রয়োজন, একই সাথে কিন্তু আমাদের যে বেসিক নিডসগুলো এগুলোর ব্যাপারে সংস্কারটা প্রয়োজন। আমি যতটুকু পড়েছি এই স্প্রেডশিটটা, এখনও আমাদের যে 31 দফার আমাদের যে রাষ্ট্র মেরামতের কাহিনী এখনও পর্যন্ত ধরেন 12 থেকে 13টার মধ্যেই আলাপ আলোচনা হচ্ছে, মানে যেটা হলো সাংবিধানিকগুলো, কিন্তু এর বাইরে তার অনেকগুলো আছে, ওগুলো এক্সপ্লোর করতে হবে, তারপরে গিয়ে আমরা চার্টারে কতটুকু কনসেন্টে আসবে না আসবে। বাট মোটা দাগে যদি বলি, পার্টি পজিশন ভেরি ক্লিয়ার, সাংবিধানিক কোনো রিফর্মসের ব্যাপারে এখন পার্টি ইজ রিলাক্টেন্ট টু গো আন্ডার দিস প্রেজেন্ট গভর্নমেন্ট। আচ্ছা, কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথে যে দীর্ঘ মিটিংটা হলো 9 ঘন্টার, এই মিটিংয়ে আপনাদের সারাংশটা কি, যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই? রিসেপটিভ, ওনারা আমাদের পরামর্শ শুনেছেন, কিছু কিছু জায়গায় ওনারা এটাও বলেছেন যে এটা আসলে প্রস্তাবনা, মানে এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্টে প্রেস করছি না। তো আমার মনে হয় না তারা খুব রিজিড জায়গায় আছে, থিঙ্ক দে আর ওয়ার্কিং প্রপারলি, ওনারা রাইট ডিরেকশনে আছে এবং এই ডায়ালগগুলো যদি কন্টিনিউ করে আমার মনে হয় যে কোনো না কোনো একটা সমাধান হয়ে যাবে আশা করি।